আসসালামু আলাইকুম। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সাইফার অফিসার পদের পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন ও ব্যাখ্যা বিশ্লেষণ সহ সমাধান করব। সমাধানে এসআর স্টাডি কেয়ার। 1 নম্বর প্রশ্ন, বাপ রে কি বাস খায় গলা। এখানে বাস খায় কোন পদ? বাস খায় শব্দটি গলা বিশেষ্যকে বিশেষায়িত করছে, তাই এটি বিশেষণ পদ। তাহলে এখানে বাস খায় হবে হচ্ছে বিশেষণ পদ। উল্লেখ্য, এই বাস খায় শব্দের অর্থ হচ্ছে উঁচু গলা বা কর্কশ গলা। তাহলে এখানে বাস খাই হলো বিশেষণ। বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? বিশ্বব্যাংকের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত, যেটি প্রতিষ্ঠিত হয় 1944 সালে। তাহলে বিশ্বব্যাংকের সদর দপ্তর অবস্থিত হচ্ছে ওয়াশিংটন ডিসি। ঢাকা সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরের নাম কি? এটা হবে বিজয় কেতন। অন্যদিকে বিজয় 71 হচ্ছে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে অবস্থিত, বিজয় উল্লাস অবস্থিত কুষ্টিয়ায় এবং বিজয় স্তম্ভ অবস্থিত ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে। বাংলা একাডেমির সংক্ষিপ্ত বাংলা অভিধান এর সম্পাদক কে? সংক্ষিপ্ত বাংলা অভিধানের সম্পাদক ছিলেন আহমদ শরীফ, এটি প্রথম প্রকাশিত হয় 1992 সালে। তাহলে সংক্ষিপ্ত বাংলা অভিধানের সম্পাদক ছিলেন হচ্ছে আহমদ শরীফ। ডু ইউ হ্যাভ এনি ড্যাশ? তো এনি একটি ডিটারমিনার। ডিটারমিনারের পরে যদি একটা শূন্যস্থান থাকে সেখানে অবশ্যই একটা নাউন বসবে। এখানে অপশন কতে আছে কমপ্লেইন। কমপ্লেইন হচ্ছে এখানে ভার্ব, অভিযোগ করা। বিতে আছে কমপ্লেইন্স, এটাও ভার্ব। গতে আছে হচ্ছে কমপ্লায়েন্ট। কমপ্লায়েন্ট হলো নাউন। এটাই হচ্ছে শুদ্ধ বাক্য। ডু ইউ হ্যাভ এনি কমপ্লেইন। অন্যদিকে ঘতে আছে কমপ্লাইন্যান্ট, এটা হচ্ছে অভিযোগকারী, এটা হবে না। হোয়াই আর দ্য চিলড্রেন স্টিল ওয়াচিং টেলিভিশন? ইট ইজ টাইম দে ড্যাশ ইন বেড। ইট ইজ টাইম এরপরে যদি সাবজেক্ট থাকে তাহলে হচ্ছে এরপরে পাস্ট টেন্স হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি পাস্ট টেন্স আছে ওয়ার। তাহলে দে ওয়ার ইন বেড, খ নম্বর। জাতিসংঘ সনদ কোথায় স্বাক্ষরিত হয়? 1945 সালের 26 জুন জাতিসংঘ সনদ যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে স্বাক্ষরিত হয়। তাহলে এখানে অ্যান্সার হবে সান ফ্রান্সিসকো। চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স। সঠিক বাক্যটি ওয়ান শুড ডু হিজ ডিউটি, হয় না, এখানে ওয়ান্স হতে পারতো, এটা ভুল। 1/3 অফ স্টুডেন্টস আর রেগুলার ইন দ্য ক্লাস, এটা শুদ্ধ বাক্য, কারণ এখানে ফ্র্যাকশন রয়েছে এবং ফ্র্যাকশনের পরে আসে স্টুডেন্টস প্লুরাল, সেই অনুযায়ী ভার্ব বসে এখানে আর, তার মানে এটাই শুদ্ধ বাক্য, খ নম্বর। গ নম্বর, আই হ্যাভ সিরিয়াস হেডেক, এই বাক্যটি ভুল। এই সিরিয়াস এটা অ্যাডজেক্টিভ, এর আগে একটা আর্টিকেল বসতে পারতো। ঘতে আছে দ্য অ্যাক্সিডেন্ট রেজাল্টেড ইন কেয়ারলেস ড্রাইভিং, এটা ইন হবে না ফ্রম হবে, তাহলে এখানে শুদ্ধ অ্যান্সার হচ্ছে খ নম্বর। দ্য ইয়াং ম্যান রিগ্রেটেড ড্যাশ অল হিজ মানি ফলিশলি, কারণ বাক্যটিতে হচ্ছে পারফেক্ট পার্টিসিপল হিসেবে হ্যাভিং স্পেন্ট বসবে। দ্য ইয়ং ম্যান রিগ্রেটেড হ্যাভিং স্পেন্ট অল হিজ মানি ফলিশলি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় অবস্থিত, তাহলে এখানে অ্যান্সার হবে খ নম্বর, পাবনা। দে টকড ইন হুইসপার্স ড্যাশ উই ওভারহার্ড দেম, তারা ফিসফিস করে কথা বলছিল যদি না কথা শোনা যায়। তো এখানে যদি না অর্থে এখানে হবে ইন কেস, গ নম্বর ইন কেস। নিচের কোনটি কৃষি গবেষণা প্রতিষ্ঠান? বিএডিসি, এটা হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন, এটা কৃষি গবেষণা প্রতিষ্ঠান নয়। বিএপিএস নয়, বিএসডি হবে না, বিএআরআই অর্থাৎ বি বাড়ি। বাড়ি হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট, এটা হচ্ছে কৃষি গবেষণা প্রতিষ্ঠান, যেটি 1976 সালে প্রতিষ্ঠিত হয় এবং এর প্রধান কার্যালয় গাজীপুরের জয়দেবপুরে। তাহলে কৃষি গবেষণা প্রতিষ্ঠান হচ্ছে বাড়ি, বিএআরআই। বাংলাদেশের ওয়ানগালা উৎসব উদযাপনকারী সম্প্রদায় কোনটি? ওয়ানগালা হচ্ছে গারো সম্প্রদায়ের ফসল কাটার পর উদযাপিত একটি ঐতিহ্যবাহী উৎসব। তাহলে ওয়ানগালা উৎসব হচ্ছে গারো সম্প্রদায়ের। ভলগা কোন দেশের নদী? ভলগা নদী রাশিয়ার এবং ইউরোপের দীর্ঘতম নদী, তাহলে ভলগা নদী হবে রাশিয়ার, ঘ নম্বর রাশিয়া। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে মহেশখালী, যেটি কক্সবাজার জেলায় অবস্থিত, তাহলে এখানে অ্যান্সার হবে মহেশখালী। মধ্যযুগের মঙ্গল কাব্য ছিল? মধ্যযুগের মঙ্গল কাব্যগুলো মূলত বিভিন্ন দেবদেবীর যেমন মনসা, চণ্ডী প্রভৃতির মহাত্মা বর্ণনা করে রচিত, তাই এগুলো হচ্ছে দেবদেবী নির্ভর, গ নম্বর।
10√2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তে একটি বর্গ অন্তর্লিখিত হলে বর্গটির বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার? এটা একটা বৃত্ত যার ব্যাসার্ধ হচ্ছে 10√2। এর ভিতরে যদি আমরা একটা বর্গ অঙ্কন করি, বর্গটা হবে এরকম। তো এটার ব্যাসার্ধ অর্থাৎ এইটুকু হলো 10√2। তো এইটুকু যদি 10√2 হয়, তাহলে এইটুকু হবে 10√2। তাহলে এটা পুরোটা হবে কর্ণ। আমরা যদি চিন্তা করি এসি হলো কর্ণ, কর্ণ মানে হচ্ছে এইটুকু 10√2, এইটুকু হচ্ছে 10√2। তাহলে দুটো যোগ হয়ে যাবে, তার মানে পুরা কর্ণ হবে হলো 20√2। তো বর্গের কর্ণ সমান আমরা জানি হচ্ছে √2a, √2a সমান 20√2। তাহলে a ইকুয়াল টু হবে হলো শুধু 20। তাহলে এক বাহুর দৈর্ঘ্য হবে 20। তাহলে এই বর্গের এক বাহুর দৈর্ঘ্য হবে 20। ক নম্বর। বীরবলের হালখাতা কার লেখা? বীরবলের হালখাতা প্রমোদ চৌধুরী রচিত একটি প্রবন্ধ গ্রন্থ। তাহলে এটা হবে প্রমোদ চৌধুরী। দো হি ইজ আ রিচ ম্যান, হি ইজ টু মাইজারলি টু পার্ট ড্যাশ ইজ মানি। পার্ট এখানে হবে হলো পার্ট উইথ। পার্ট উইথ একটা ফ্রেজাল ভার্ব যার অর্থ হচ্ছে হাতছাড়া করা বা কোনো কিছু ছেড়ে দেওয়া। বাক্যটির অর্থ হবে যদিও সে একজন ধনী লোক, তবু সে টাকা পয়সা হাতছাড়া করার ক্ষেত্রে অত্যন্ত কৃপণ। তাহলে পার্ট উইথ। 20 নম্বর অঙ্ক, এর গড় নির্ণয় করতে বলছে। 4টি ভগ্নাংশ আছে, তো আমরা কি করব, এই 4টি ভগ্নাংশকে যোগ করব। 1/2 যোগ হচ্ছে 5/6 যোগ হচ্ছে 3/8 যোগ হচ্ছে 5/12। লসাগু বের করব। 2, 6 এবং 8 এবং 12 লসাগু হবে হলো 24। তাহলে এখানে হবে হচ্ছে 12, এখানে হবে হলো 4 20, এখানে হলো 3 8 24, 3 3 9 যোগ এখানে 10। তাহলে এখানে হবে হচ্ছে 51 ডিভাইডেড হচ্ছে 24। এটাকে আমরা কাটাকাটি করতে পারি। 3 দিয়ে ভাগ করলে 3 17 51, 3 8 24, 17 ডিভাইডেড 8। এটাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, তাহলে এটা গুণ হয়ে যেয়ে এটা 4 নিচে চলে যাবে। তার মানে হবে হলো 17 ডিভাইডেড 4 8 32। তো এই অ্যান্সারটা এখানে নেই, এই অঙ্কটি ভুল আছে অথবা অপশনে ভুল ছিল। তো এটা সঠিক অ্যান্সার হওয়ার কথা হচ্ছে 32/17 হোয়াই ড্যাশ অ্যাট দ্য ফটোগ্রাফ। যেহেতু এখানে WH কোশ্চিন, হোয়াইয়ের পরে একটা অক্সিলারি ভার্ব বসবে, তো এখানে ডু বসবে। তাহলে হোয়াই ডু ইউ কিপ লুকিং অ্যাট দ্য ফটোগ্রাফ। গ নম্বর। কয়লা উৎপাদনে বিশ্বে প্রথম স্থানে কোন দেশ? এটা হবে চীন। এশিয়া ও ইউরোপকে বিভক্তকারী পর্বতমালা কোনটি? এটা হবে ইউরাল পর্বতমালা। ক নম্বর, ইউরাল পর্বতমালা। বিভক্তি ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়? বিভক্তি শব্দের গঠন সম্পর্কিত বিষয়, তাই এটি শব্দতত্ত্বে বা রূপতত্ত্বে আলোচনা করা হয়। তাহলে এখানে অ্যান্সার হবে শব্দতত্ত্ব। ক্ষীয়মান শব্দের বিপরীত শব্দ কি? ক্ষীয়মান শব্দের বিপরীত শব্দ হচ্ছে বর্ধমান। গ নম্বর, এটা বর্তমান না বর্ধমান হবে। দ্য বয় ওয়াজ অ্যাবসেন্ট ড্যাশ দ্য ক্লাস। আমরা জানি অ্যাবসেন্ট ফ্রম হয়। অ্যাবসেন্ট ফ্রম হলো কোনো কিছু থেকে অনুপস্থিত থাকা। খ নম্বর, ফ্রম। কোন শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয়? যুক্তরাষ্ট্রের শিকাগো শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয়। তাহলে শিকাগো। স্পেনের রাজধানীর নাম কি? অপশন কতে আছে মাদ্রিদ। মাদ্রিদ হলো স্পেনের রাজধানী, এটাই সঠিক অ্যান্সার। অন্যদিকে সোফিয়া হচ্ছে বুলগেরিয়ার রাজধানী, হেলসিঙ্কি হচ্ছে ফিনল্যান্ডের রাজধানী, বেলগ্রেড হলো সার্বিয়ার রাজধানী। লগের এই অঙ্কটা দেখুন, বলা হচ্ছে লগ বেস 5। এখানে আমরা কিউব রুট 5কে আমরা এভাবে লিখতে পারি, 5-এর পাওয়ার হচ্ছে 1/3 ইন্টু এখানে 5-এর পাওয়ার হবে হাফ, রুট আবার তুলে দিলে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে লগ বেস 5 এখানে থাক, বেস এখানে একই, তাহলে দুইটা পাসের বদলে আমরা একটা পাস লিখবো, পাওয়ারগুলো যোগ করে দেবো। তাহলে 1/3 যোগ হচ্ছে হাফ। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে হলো 6 হবে এখানে 2 + 3, তার মানে 5/6 হবে হচ্ছে পাওয়ার। এটা সামনে চলে যাবে, এটা সমান 1 হবে, তার মানে অ্যান্সার হবে 5/6। খ নম্বর। বাকল্যান্ড বাঁধ কোথায় অবস্থিত? বাকল্যান্ড বাঁধ পুরান ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, ঢাকায় অবস্থিত। ক নম্বর, ঢাকা। কোনটি শীতল মরুভূমি? তো ভারতের উত্তর অংশে অবস্থিত লাদাখ হচ্ছে শীতল মরুভূমি। ঘ নম্বর, লাদাখ। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান ম্যাসকিউলিন জেন্ডার? কোনটি ম্যাসকিউলিন জেন্ডার? অপশন কতে আছে ওয়েটার, ওয়েটারটাও ম্যাসকুলিন। খতে আছে টাইগ্রেস, এটা হচ্ছে ফেমিনিন জেন্ডার, টাইগারের ফেমিনিন। হেন হলো ফেমিনিন, ম্যাডাম হচ্ছে ফেমিনিন। তাহলে এখানে ম্যাসকিউলিন হবে ওয়েটার। ক নম্বর। 33 নম্বর অঙ্কটি দেখুন, এটা আমরা এরকম করে করব।
এক্স মাইনাস 1/x সমান হচ্ছে 3/2। 1/2 এক্স স্কোয়ার মাইনাস 3x এর মান কত? তো এটা আমরা যেটা করবো, এটা মান বসিয়ে নিব। এইটুকু যদি আমরা ক্যালকুলেশন করি, লসাগু করলে হবে এক্স, তার মানে এক্স স্কোয়ার মাইনাস 1 সমান সমান 3/2। আর গুণ করলে আমরা পাবো হলো 2x স্কোয়ার মাইনাস 2 সমান সমান 3x। এই 3xটা যদি এপাশে পার করে আনি, তার মানে 2x স্কোয়ার মাইনাস 3x ইকুয়াল টু হবে হলো 2। তার মানে এইটুকুর মান আমরা 2 পেলাম, তার মানে অ্যান্সার হবে 1/2। ক নম্বর, কোনো বর্গের কর্ণ 30√2 হলে এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট রম্বসের কর্ণদ্বয়ের গুণফল কত হবে? তো বলা হচ্ছে বর্গের কর্ণ, কোনো একটা বর্গ যার কর্ণ হচ্ছে হলো, এটা হলো কর্ণ হচ্ছে হলো 30√2, তাহলে এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট রম্বসের কর্ণের গুণফল বের করতে বলছে। তাহলে এই বর্গের ক্ষেত্রফল কত হবে? আমরা জানি বর্গের কর্ণ হচ্ছে √2a সমান হচ্ছে 30√2। তাহলে √2 যদি আমরা এই পাশে পার করে দিই, তাহলে হবে হচ্ছে 30 হবে এক বাহু, তাহলে ক্ষেত্রফল হবে হলো a স্কোয়ার, মানে 30 স্কোয়ার মানে 900। এরকম একটা রম্বস হবে যার ক্ষেত্রফল হবে 900। তো এটার হচ্ছে কর্ণের গুণফল কত? রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হলো হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। ধরলাম একটা কর্ণ হচ্ছে ক1 গুণন হচ্ছে ক2 সমান সমান হলো 900। তো হাফ যদি এপাশে চলে যায়, তার মানে এখানে 900 গুণন 2 হবে, তার মানে 1800 হবে। তাহলে কর্ণদ্বয়ের গুণফল হবে 1800। ক নম্বর, একজন ব্যক্তি ভ্রমণে 4 মাইল উত্তরে 12 মাইল পূর্বে তারপর 12 মাইল উত্তরে যায়, সে যাত্রা অবস্থান থেকে কত মাইল দূরে? তো বিষয়টা এরকম, আমরা যদি উপর দিকে উত্তর চিন্তা করি, তো ব্যক্তিটি হচ্ছে 4 মাইল উত্তরে গেছে এখান থেকে, এই অবস্থান থেকে, তারপরে সে 12 মাইল পূর্বে গেছে, তার মানে পূর্বে মানে আমরা এদিকে ধরতে পারি, এদিকে হচ্ছে 12 মাইল গেছে, এটা হলো 12 মাইল পূর্বে দিকে গেছে, তারপর আবারও 12 মাইল উত্তরে গেছে, তারপরে আবারও আমরা 12 মাইল উত্তরে ধরবো এটা। এখন বলছে যাত্রা স্থান থেকে সে কোথায় আছে, তার মানে এখান থেকে আমরা যদি এটা চিন্তা করি, এটা কত দূরে আছে এটা আমরা বের করবো, এ থেকে বি। তো দেখুন আমরা যদি এরকম করে এখানে একটা রেখা অঙ্কন করি এবং এইটা যদি করি, তার মানে হচ্ছে এইটা যেহেতু 12, এইটুকু 12 হবে, তাহলে এটাও 12 এবং এটা হলো 4, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে, কারণ এখানে হলো 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। তো এখান থেকে আমাদের বের করতে হবে হচ্ছে এবির মানটা বের করতে হবে। এবি হচ্ছে এখানে অতিভুজ, তাহলে অতিভুজটা কত সেটা আমরা জানি না, অতিভুজ হচ্ছে এবি। তাহলে এবি স্কোয়ার সমান আমরা জানি হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ভূমি হচ্ছে 12 স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার হচ্ছে 12 আর 4 16, মানে 16 স্কোয়ার। তার মানে এবি স্কোয়ার ইকুয়াল টু 12 স্কোয়ার মানে 144, 16 উপরে স্কোয়ার মানে হচ্ছে 256, দুটো যোগ করলে হবে হলো 400। এটাকে যদি আমরা স্কোয়ারের পাশে নিয়ে এসে √400, তার মানে 20, তার মানে এখানে অতিভুজটা হবে 20, অ্যান্সার হবে ঘ নম্বর 20। কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি 20% কমে তবে উক্ত বৃত্তের ক্ষেত্রফল কত কমবে? এটা একটা বৃত্ত যার ব্যাসার্ধ আমরা 100 ধরবো, তাহলে ক্ষেত্রফল হবে হচ্ছে পাই আর স্কোয়ার, আর এর মানে 100, তার মানে 100 গুণন 100 মানে 10,000। তো 20% যদি কমে যায়, তাহলে 20% কমলে আরও ছোটো হয়ে যাবে, 20% কমা মানে 80 হবে, তখন পাই আর স্কোয়ার মানে 80 স্কোয়ার, 80 মানে হচ্ছে 8 6400। কতটুকু কমলো? 10,000 থেকে এখানে 6,400 হয়েছে, তার মানে কমছে হচ্ছে আমাদের 3,600। কত থেকে? 10,000 থেকে। শতকরা করতে গেলে 100 দিয়ে গুণ করবো, এই 2 শূন্য এই 2 শূন্য এই 2 শূন্য কেটে যাবে, তার মানে 36% কমছে। গ নম্বর 36% কম। কল্লোল পত্রিকা কত সালে প্রথম প্রকাশিত হয়? কল্লোল পত্রিকা প্রথম প্রকাশিত হয় 1923 সালে এবং প্রথম সম্পাদক ছিলেন দীনেশ রঞ্জন দাস। ক নম্বর 1923 সালে। 38 নম্বর প্রশ্ন, ইউ উইস্ট ইউ হ্যাড গন ড্যাশ। তো এটা হচ্ছে ট্যাগ কোশ্চিন। তো আমরা এখানে যেটা করব, প্রথম ক্লোজ হচ্ছে ইউ উইস্ট, এটা যেহেতু পাস্ট টেন্সের আছে, তাহলে আমরা এখানে দেব হচ্ছে ডিডন্ট ইউ। খ নম্বর ডিডন্ট ইউ। 19, 33, 51, 73 পরবর্তী সংখ্যাটি কত? তো দেখুন এখানে 19 থেকে 33 এখানে বৃদ্ধি পাইছে হচ্ছে 14, 33 থেকে 51 এখানে বৃদ্ধি পাইছে হলো 18, 51 থেকে 73 এখানে বৃদ্ধি পাইছে হচ্ছে হলো 22। তো আমরা দেখতে পাচ্ছি 4 করে বৃদ্ধি পাচ্ছে, 14 থেকে 18, 18 থেকে 22, তার মানে এরপরে যেটা বৃদ্ধি পাবে সেটা হলো 26 বৃদ্ধি পাবে। 73 এবং 26 যোগ করলে আমরা পাবো হচ্ছে 99। গ নম্বর। প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি? এটা হবে হচ্ছে বরিশাল। আই কেম লাস্ট বাট ওয়ান ইন দ্য রেস, হিয়ার বাট ইজ ইউজড অ্যাজ আ। এখানে বাট শব্দটি আসলে অর্থ দিচ্ছে হলো ব্যতীত বা ছাড়া। তো বাট যখন ব্যতীত বা ছাড়া অর্থ দেয় তখন সেটা প্রেপোজিশন হিসেবে বসে, তাহলে এখানে অ্যান্সার হবে হলো প্রেপোজিশন।
একটি 50 মিটার লম্বা মই একটি খাড়া দেয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে। মইয়ের এক প্রান্ত মাটি হতে 40 মিটার উঁচু দেয়ালকে স্পর্শ করে। মইয়ের অপর প্রান্ত হতে দেয়ালের দূরত্ব কত? এটা বিষয়টা এরকম হবে, এটা একটা দেয়াল এবং এটা একটা মই, এবং মইয়ের দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার, দেয়ালের উচ্চতা হলো 40 মিটার, এবং এই দেয়াল থেকে মইয়ের অপর প্রান্তটা, এই মাটির প্রান্তটা কতটুকু দূরে, এটা আমরা নির্ণয় করব। তো এটা একটা সমকোণ, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এখানে অতিভুজ এটা হচ্ছে লম্ব, এটা হলো ভূমি। আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী ভূমিটা আমরা x ধরে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা লিখব অতিভুজ স্কয়ার মানে 50 স্কয়ার সমান হলো ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার হচ্ছে 40 স্কয়ার। তাহলে এখানে 50 স্কয়ার মানে হলো 2500 সমান হলো x স্কয়ার প্লাস 40 উপর স্কয়ার মানে 1600। তার মানে x স্কয়ার ইকুয়াল টু হবে 900, x ইকুয়াল টু হবে 30। তাহলে অ্যান্সার হবে খ নম্বর 30। ছড়ার ছন্দ কোনটি? স্বরবৃত্ত হলো ছড়ার ছন্দ। ক নম্বর। আমরা নতুন আমরা করি নিখিলবন নন্দনে, এটি কার লেখা? এটি হচ্ছে শিশুতোষ কবিতা কিশোর থেকে নেওয়া এই পংক্তিটি, যার রচয়িতা হলেন গোলাম মোস্তফা। ক নম্বর গোলাম মোস্তফা। কণ্টক বানানে মূর্ধন্য ন হয় কারণ? এখানে কারণ হচ্ছে নত্যবিধানের নিয়ম অনুযায়ী বা নত্যবিধি অনুযায়ী তৎসম শব্দে ট বর্গীয় ধ্বনির আগে মূর্ধন্য ন হয়, দন্ত ন হয় না। এই হিসেবেও অথবা ট হচ্ছে মূর্ধন্য ধ্বনি। তাহলে এখানে অ্যান্সার হবে ক নম্বর, ট মূর্ধন্য ধ্বনি। স্বাভাবিক বয়স্ক লোকের চোখে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব কত? এটা হবে 25 সেন্টিমিটার। গ নম্বর 25 সেন্টিমিটার। রক্তরসে কোন গ্যাসীয় পদার্থ থাকে না? অক্সিজেন থাকে, কার্বন ডাইঅক্সাইড থাকে, কিন্তু ক্লোরিন থাকে না। তাহলে এখানে অ্যান্সার হবে ক্লোরিন। নাইট্রোজেনও থাকে। জীবনানন্দ দাশের প্রথম কাব্য কোনটি? কবি জীবনানন্দ দাশের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে ঝরা পালক, যেটি 1927 সালে প্রথম প্রকাশিত হয়। তাহলে এখানে ঝরা পালক। নন্দিনী কোন নাটকের চরিত্র? নন্দিনী রবীন্দ্রনাথ ঠাকুরের রক্ত করবী নাটকের একটি প্রধান ও কেন্দ্রীয় চরিত্র। তাহলে নন্দিনী হলো রক্ত করবী নাটকের চরিত্র। গ নম্বর। সুন্দরবন কোন প্রাকৃতিক সম্পদের জন্য বিখ্যাত? সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন হিসেবে বিখ্যাত। তাহলে এখানে ম্যানগ্রোভ বন। আজ রবিবার, 353 দিন পর কি বার হবে? আমরা জানি আজকে যদি রবিবার হয়, আবার 7 দিন পরে রবিবার আসবে, এভাবে 7 দিন পর পর রবিবার আসবে। তাহলে এই 353কে আমরা 7 দিয়ে ভাগ করে দেখব কত হয়। তো এটাকে যদি আমরা ভাগ করি 7 দিয়ে, তাহলে 50 হচ্ছে এখানে। তাহলে 3 অতিরিক্ত থাকতেছে। তাহলে 3 অতিরিক্ত থাকা মানে 350তম দিন হলো রবিবার। তাহলে 51তম দিন হলো সোমবার, 52তম দিন হবে মঙ্গলবার, এবং 53তম দিন হবে বুধবার। তাহলে এখানে অ্যান্সার হবে গ নম্বর বুধবার। প্রমিত বানান কোনটি? অপশন কতে আছে ব্যবহার বানানে এখানে আকার হবে না, এটা ভুল। অঙ্ক বানানে ও ক হবে, এটাও ভুল। সম্বর্ধনা বানান ভুল। মরুভূমি বানান ঠিক আছে, তাহলে এটাই শুদ্ধ বানান। চুজ দ্য কারেক্ট ইনডাইরেক্ট স্পিচ ফাদার সেইড টু মি হোয়ার ওয়ার ইউ। তো এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তো এখানে আমরা সেইড টুর বদলে আক্সড লিখব। তো এখানে আক্সড সবগুলোতেই আছে, আক্সড শুধু গতে নেই, তার মানে এই 3টা। তাহলে গটা চলে গেল, গ হবেই না। এখন আমরা জানি ডাব্লিউএস এর কোশ্চেনের ক্ষেত্রে ডাব্লিউএস কোশ্চেনটি বসবে। তো এখানে ডাব্লিউএস কোশ্চেন আছে কতেও, হয়েও আছে এবং ঘতেও আছে। এরপরে ইউ ওয়ার ইউ, যেহেতু এটা পাস্ট টেন্স, ইনডিরেক্টে গিয়ে আমরা করব পাস্ট পারফেক্ট। তো পাস্ট পারফেক্ট এখানে আছে হলো ঘ নম্বরে, আই হ্যাড বিন। ঘ নম্বর সঠিক অ্যান্সার। দ্য চেয়ারপারসন অ্যাজ ওয়েল অ্যাজ হার কলিগস ড্যাশ প্রেইজ। তো আমরা জানি এই অ্যাজ ওয়েল অ্যাজ থাকার জন্য এখানে এই হার কলিগস নয়, দ্য চেয়ারপারসন অনুযায়ী ভার্ব বসবে। তাহলে দ্য চেয়ারপারসন একজন ব্যক্তি সিঙ্গুলার, তাহলে এখানে ডিজার্ভস বসবে। ক নম্বর। ইফ হি ড্যাশ আই উড নট হ্যাভ ফরগিভেন হিম। উড হ্যাভ যেহেতু আছে, তার মানে এটি থার্ড কন্ডিশনালের নিয়ম। তাহলে প্রথম ক্লোজটি হবে পাস্ট পারফেক্ট টেন্সের। এখানে পাস্ট পারফেক্ট টেন্স গঠন অনুযায়ী অ্যান্সার হবে গ নম্বর, হ্যাড নট অ্যাপোলোজাইজড। গ নম্বর। বাংলায় অব্যয়ভাব সমাসের প্রয়োজন নাই, কেননা এসব উদাহরণ উপসর্গের মাধ্যমে গঠিত। এটাই হবে সঠিক অ্যান্সার, খ নম্বর। মালিহা লাভস পেইন্টিং, মি নেইদার, নেইদার আই অ্যাম, সো অ্যাম আই, অথবা সো ডু আই।
এটা সো ডু আই হবে, এর অর্থ হচ্ছে মালিহা ভালো অঙ্কন করে এবং আমিও, সো ডু আই। কাতার ফুটবল বিশ্বকাপ 2022-এর সেরা উদীয়মান খেলোয়াড় কে? 2022 সালের কাতার বিশ্বকাপে বেস্ট ইয়াং প্লেয়ার হচ্ছেন আর্জেন্টিনার এনজো ফার্নান্দেস। ক নম্বর এনজো ফার্নান্দেস। কোথায় নগরাষ্ট্রের প্রচলন ছিল? প্রাচীন গ্রিসে নগরাষ্ট্র ব্যবস্থার প্রচলন ছিল। খ নম্বর গ্রিস। আউট অফ উডস মিন্স, আউট অফ উডস এর অর্থ হচ্ছে, আউট অফ উডস একটি ইডিয়ম যার অর্থ হচ্ছে বিপদমুক্ত হওয়া বা কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসা, ফ্রি ফ্রম ডেঞ্জার। খ নম্বর। একটি গাড়ির চাকার পরিধি 5 মিটার, 20 মাইল যেতে চাকাটি কতবার ঘুরবে? এটা একটা বৃত্ত যার পরিধি হচ্ছে 5 মিটার। এখন বলছে 20 মাইল যেতে কতবার ঘুরবে, তো এখানে আবার মাইল করা আছে, এখানে হচ্ছে মিটার, তাহলে আমরা এই 20 মাইলকে আমরা মিটার করে নেব। তো আমরা জানি 1 মাইল সমান হচ্ছে, সাধারণত আমরা 1600 মিটার চিন্তা করি, তাহলে 20 মাইল সমান হবে হলো 20 গুণন 1600, তার মানে 32,000 মিটার। একটা চাকা একবার ঘুরলে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে, যেহেতু তার পরিধি হচ্ছে 5 মিটার, তাহলে চাকাটা একবার ঘুরলে হচ্ছে 5 মিটার যাবে, তাহলে কতবার ঘুরবে এটা বের করতে হবে। তাহলে আমরা লিখব 5 মিটার দূরত্ব অতিক্রম করবে হচ্ছে যদি চাকাটা একবার ঘোরে, তাহলে 1 মিটার দূরত্ব অতিক্রম করবে কম, 1/5, তাহলে 32,000 যদি হয়, তাহলে 32,000 দিয়ে গুণ করে দেব, তাহলে এখানে 5 6 30 থাকবে হলো 20, 4 5 20, 6,400 বার। ক নম্বর 6,400 বার ঘুরবে। দৌলত কাজীর সতী ময়না লোর চন্দানী কাব্যের অসম্পূর্ণ অংশ কোন কবি সম্পন্ন করেন? কবি আলাওল সম্পন্ন করেন। ক নম্বর আলাওল। পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে সরকারের কোন সংস্থা? এটা হবে পরিকল্পনা কমিশন। ঘ নম্বর পরিকল্পনা কমিশন। সীসা বেশি গ্রহণ করলে শিশুদের শরীরে কি ক্ষতি হতে পারে? সীসা বা লেড বিষক্রিয়ায় শিশুদের স্নায়ুতন্ত্রের প্রভাব ফেলে এবং মানসিক এবং বুদ্ধিবৃত্তিক বিকাশে বাধার সৃষ্টি করে, তাহলে এখানে মানসিক বিকাশে বাধা হবে। খ নম্বর। ই লগ, এখানে ই হবে, তারপর 4 হলে সমান কত? লগের একটা সূত্র আমরা জানি, ই লগ ই টু দি পাওয়ার এক্স, এর মান হচ্ছে এক্স। তার মানে এটাও যদি আমরা এই চিন্তা করি যে এটা ই লগ ই, এই 4কে যদি আমরা এক্স চিন্তা করি তাহলে মানটা হবে 4, তাহলে এখানে অ্যান্সার হবে গ নম্বর 4। সেটের এই অঙ্কটা দেখুন, এখানে পির উপাদানগুলো দেওয়া আছে এবং কিউ এর উপাদান দেওয়া আছে। এখানে বের করতে হবে হলো পি ইন্টারসেকশন কিউ অথবা পি সেট কিউ। এখানে শুধু কমনগুলো আমরা চিন্তা করব, এখানে 2 আছে, এখানে 2 নেই, এটা নেব না আমরা। এখানে 3 আছে, এখানে আমরা 3 আছে, এখানেও 3, এটা নেব। এখানে 5 আছে, এখানে 5 আছে, তার মানে এটা হবে হলো 3 এবং 5। অ্যান্সার হবে হলো খ নম্বর। স্বরধ্বনির বৈশিষ্ট্য 9 কোনটি? অপশন কতে আছে অক্ষর গঠন করে, স্বরধ্বনি অক্ষর গঠন করে, এটা বৈশিষ্ট্য। নাসিক্য উচ্চারণ করা যায়, এটাও ঠিক আছে। টেনে দীর্ঘ করা যায়, এটাও ঠিক আছে। যুক্তবর্ণ গঠন করে, আমরা জানি স্বরধ্বনি কখনো যুক্তবর্ণ গঠন করে না। ঘ নম্বর সঠিক অ্যান্সার। অন্ধকার ঘরে লাল আলোতে কোনটিকে কালো দেখাবে? এটা হচ্ছে সবুজ পাতাকে কালো দেখাবে। ক নম্বর সবুজ পাতা। বাংলাদেশের প্রাচীনতম ঐতিহাসিক স্থান কোনটি? এটা হবে মহস্থানগড়। ক নম্বর মহস্থানগড়। চুজ দ্য সিনোনিম অব দ্য ওয়ার্ড ফেয়ার। ফেয়ার অর্থ হচ্ছে ন্যায্য নিরপেক্ষ, এটার সিনোনিম কি? এটার সিনোনিম হচ্ছে ইম্পার্শিয়াল। বাংলা ভাষায় প্রথম সনেট লেখা হয় মাইকেল মধুসূদন দত্ত 1865 সালে প্রথম বাংলা ভাষায় সনেট রচনা করেন, তাহলে এখানে অ্যান্সার হবে হলো 19 শতকে। গ নম্বর 19 শতকে। হি ড্যাশ আর্লি ইন দ্য মর্নিং নাও এ ডেস, এখানে নাও এ ডেস থাকার জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস করব আমরা, তো এখানে সেই অনুযায়ী দেব হচ্ছে গ নম্বর ইজ ইউজ টু গেটিং আপ। বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি খাত কোনটি? এটা হবে গার্মেন্টস। ঘ নম্বর গার্মেন্টস। ব্রাহ্মী লিপি সম্পর্কে কোন তথ্যটি সঠিক নয়? এটা হবে যুক্তবর্ণ একটি ধ্বনির প্রতিনিধিত্ব করে, এটাই সঠিক অ্যান্সার। ওরে বাসা মাতৃকোষে রতনের রাজি, এখানে রাজি ব্যবহার হয়েছে কোন কারণে? এখানে রতনের বহুবচন হিসেবে রাজি ব্যবহার করা হয়েছে। ক নম্বর বহুবচন হিসেবে। উই ওন্ট গো ড্যাশ হি এগ্রিজ টু পে ফর মি, এমনকি যদিও, এরকম অর্থে এখানে ইভেন ইফ বসবে। খ নম্বর। মালদ্বীপের প্রধান ভাষা কোনটি? মালদ্বীপের প্রধান ভাষা হচ্ছে দিবেহি। গ নম্বর।
কোনো সুষম বহুভুজের বহিস্থ কোণের পরিমাণ যদি 60 ডিগ্রি হয় তাহলে বাহুর সংখ্যা কত? তো বাহুর সংখ্যার সূত্র আমরা জানি, বাহু ইকুয়াল টু হলো 360 ভাগ বহিস্থ কোণ। এখানে বহিস্থ কোণ দেবো আমরা 60, 0 কেটে যাবে, তাহলে এটা হবে 6 6 36, 6টি হবে, তার মানে কোণটি হবে হলো 60 ডিগ্রি। 16 মিটার লম্বা একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ করে দাঁড়িয়ে থাকে একটি দেয়ালের সাথে। দেয়ালের উচ্চতা কত? 16 মিটার লম্বা যদি একটা মই হয়, এটা একটা দেয়াল, এটা একটা মই, যার দৈর্ঘ্য হচ্ছে 16 মিটার, ভূমির সাথে 45 ডিগ্রি কোণ করে দাঁড়িয়ে আছে, বলা হচ্ছে যে দেয়ালের উচ্চতা কত? এই দেয়ালের উচ্চতা হলো এক্স। তাহলে এখানে হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। তো লম্ব এবং অতিভুজ হওয়ার জন্য আমরা লিখবো হচ্ছে সাইন 45 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে লম্ব ভাগ অতিভুজ। লম্ব হচ্ছে এক্স, অতিভুজ হচ্ছে 16। সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, তাহলে এক্স ডিভাইডেড 16, তার মানে এক্স √2 ইকুয়াল টু হচ্ছে 16, এক্স ইকুয়াল টু 16 ডিভাইডেড √2। তো 16কে আমরা ভেঙে এভাবে লিখতে পারি 2 × 8। 2 × 8কে আবার আমরা 2কে আবার ভেঙে লিখতে পারি 2টা √2, 2টা √2 গুণন হচ্ছে 8, এখানে নিচে √2 একটা আছে, নিচের এবং উপরে কেটে যাবে, তার মানে 8√2। অ্যান্সার হবে ক নম্বর, 8√2। নিচের কোনটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এর অ্যাপ্লিকেশন? ওয়েব ব্রাউজার হবে না, টেক্সট এডিটর হবে না, স্প্রেডশিট সফটওয়্যার হবে না, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যেমন সিরি বা অ্যালেক্সা এগুলো হবে। ঘ নম্বর। চুজ দ্য কারেক্ট অ্যান্টানিম অফ দ্য ওয়ার্ড বিল্ড। বিল্ড অর্থ হলো গঠন করা বা তৈরি করা। এখানে অপশন এতে আছে ডেস্ট্রয়। ডেস্ট্রয় মানে ধ্বংস করা, এটাই হচ্ছে কারেক্ট অ্যান্টানিম। আলমারি শব্দটি কোন ভাষা থেকে রূপান্তরের মাধ্যমে বাংলা ভাষায় এসেছে? এটা হবে পর্তুগিজ ভাষা। আমরা জানি আলমারি, চাবি, বালতি এগুলো হলো পর্তুগিজ ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে। চুজ দ্য কারেক্ট স্পেলিং। তো এখানে অপশন খতে আছে সঠিক অ্যান্সার, রেপিটিশন, যার অর্থ হলো পুনরাবৃত্তি, REPETITION, রেপিটেশন। আ মাইজার স্পেন্ড হিজ টাইম ইন হোর্ডিং মানি। হিয়ার দ্য ওয়ার্ড হোর্ডিং ইজ ইউজড অ্যাজ। তো এখানে যেহেতু ইন আছে প্রিপোজিশন, এবং প্রিপোজিশনের পরে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে সেটা হচ্ছে নাউন এবং ভার্বের কাজ করে, যার অন্য নাম হচ্ছে জেরান্ড। তাহলে এখানে হোর্ডিং হবে হচ্ছে জেরান্ড। বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা কোনটি? বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা হচ্ছে কক্সবাজার এবং সর্ব উত্তরের জেলা হচ্ছে পঞ্চগড়। দক্ষিণের হলো কক্সবাজার। 86 নম্বর অঙ্কটা দেখুন। অঙ্কটা হলো এরকম, m/n প্লাস হচ্ছে n/m, এটা সমান হলো √2। তো মান বের করতে হবে হলো m² প্লাস n² প্লাস n² প্লাস হচ্ছে m²। তো আমরা এখান থেকে অঙ্ক নিতে পারবো। এটা যদি আমরা এরকম চিন্তা করি, এটা হলো a² প্লাস b² এর সূত্র, তাহলে হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। সেটা যদি আমরা করি a প্লাস b হোল স্কোয়ার, এখানে a হচ্ছে m/n, b হচ্ছে হলো n/m, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, a ওখানে হচ্ছে m/n, b এখানে হচ্ছে n/m, n কেটে যাবে, তাহলে এটার মান হচ্ছে √2, তার উপরে স্কোয়ার মাইনাস 2, √2 মানে 2, 2 - 2 মানে 0। গ নম্বর 0। বাংলা সাহিত্যে আলালি ভাষার প্রয়োগ করেছেন প্যারীচাঁদ মিত্র তার আলালের ঘরের দুলাল গ্রন্থে কথ্য এবং প্রাঞ্জল রীতির আলালি ভাষা প্রয়োগ করেন, যে কারণে বলা হয় প্যারীচাঁদ মিত্র হচ্ছে আলালি ভাষার জনক। তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে প্যারীচাঁদ মিত্র, ক নম্বর। ডিড দ্য নয়েজ বদার ইউ ড্যাশ বাই দ্য নয়েজ। এটা হচ্ছে অ্যাক্টিভ আছে, এটাকে আমাদের প্যাসিভ করতে হবে। তো এখানে যেহেতু ডিড আছে তাহলে এখানে হচ্ছে ওয়াজ ওয়ারের কিছু বসবে, তো এখানে হবে হচ্ছে ওয়ার ইউ বদার্ড বাই দ্য নয়েজ, অর্থাৎ ঘ নম্বর হবে সঠিক অ্যান্সার, ঘ। কত ইঞ্চি পর্যন্ত দৈর্ঘ্যের ইলিশকে জাটকা বলা হয়? এটা হবে হচ্ছে 10 ইঞ্চি অথবা 25 সেন্টিমিটার। ইঞ্চি হলো 10, সেন্টিমিটার হলে 25, ঘ নম্বর। 100টি বাঘ 100 দিনে 100টি হরিণ মারতে পারে, তাহলে 4টি বাঘের 4টি হরিণ মারতে কত দিন লাগবে? এটা সবসময় 100 অ্যান্সার হবে। একটি বাঘের একদিনে 1টি হরিণ মারতে, তার মানে 4টি বাঘের 4টি হরিণ মারতেও 100 দিন সময় লাগবে। অগ্নিবীণার দ্বিতীয় খণ্ড হিসেবে প্রকাশের পরিকল্পনা ছিল কোনটি? কাজী নজরুল ইসলামের পরিকল্পনা অনুযায়ী অগ্নিবীণার দ্বিতীয় খণ্ড হিসেবে বিষের বাঁশি প্রকাশের কথা ছিল। এখানে অ্যান্সার হবে ক নম্বর, বিষের বাঁশি। সুস্বাগত বললে সমস্যা কোথায়? এখানে অ্যান্সার হবে হচ্ছে স্বাগত শব্দের মধ্যেই সু আছে, এটা হলো শুদ্ধ, গ নম্বর। যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পায় তবে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? আমরা একটা বর্গক্ষেত্রের এক বাহু 100 ধরবো, তাহলে তার ক্ষেত্রফল হবে হলো 10,000, কারণ আমরা জানি বাহু স্কোয়ার মানে বর্গের ক্ষেত্রফল।
তো 20% যদি বৃদ্ধি পায় তাহলে 120 হবে বাহু, তাহলে তখন ক্ষেত্রফল হবে হচ্ছে 12 12 144, মানে 14,400। তার মানে বৃদ্ধি পাইলে হলো 4,400, কতর ভিতরে 10,000 ভিতরে, 10,000 নিচে লিখবো, শতকরা বের করার জন্য 100 দিয়ে গুণ করে দেবে, এই 2 শূন্য এই 2 শূন্য এই 2 শূন্য কেটে যাবে, তার মানে 40% বাড়বে। গ নম্বর 40%। সাডেনলি আওয়ার কার ড্যাশ অন দ্য ওয়ে টু দ্য প্রোগ্রাম। যান্ত্রিক গোলযোগে গাড়ি অচল হয়ে যাওয়া বোঝাতে ফ্রেজাল ভার্ব হিসেবে ব্রোক ডাউন বসে, তাহলে এখানে অ্যান্সার হবে ব্রোক ডাউন। রাবণের চিতা বাগধারাটির অর্থ কি? এটা হলো চির অশান্তি। ঘ নম্বর। বাংলাদেশের সাংবিধানিক নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। ক নম্বর। কোনো ত্রিভুজের 3টি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ 3টির সমষ্টি কত হবে? এটি সবসময় 360 ডিগ্রি হবে। অর্থনীতি শব্দের সঙ্গে ইকো প্রত্যয় যোগ করার দরুন বৃদ্ধির সূত্রে হওয়ার কথা, এটা হওয়ার কথা ছিল অর্থনৈতিক বা অর্থনীতিক, কিন্তু প্রচলিত হিসেবে অর্থনীতি ব্যবহৃত হয়, অর্থনীতিক। গ নম্বর। 99 নম্বর অঙ্কটা দেখুন, এটাকে আমরা এভাবে লিখতে পারি, যেহেতু অনুপাত আকারে আছে, পি কিউ ডিভাইডেড সমান হচ্ছে কিউ ডিভাইডেড আর, তাহলে এখানে আমরা লিখতে পারি হচ্ছে কিউ এবং কিউ, কিউ স্কোয়ার ইকুয়াল টু পি আর। তো এখানে যদি আমরা মানগুলো বসিয়ে দিই, এখানে পি স্কোয়ার থাক, এখানে কিউ স্কোয়ারের বদলে আমরা লিখবো পি আর ডিভাইডেড, এখানে কিউ স্কোয়ারের বদলে লিখবো হচ্ছে পি আর প্লাস আর স্কোয়ার। এখানে কমন যাবে হলো পি, পি কমন গেলে থাকবে হলো পি প্লাস আর, এখানে কমন যাবে হচ্ছে আর, পি প্লাস আর থাকবে, পি প্লাস আর কেটে যাবে, তার মানে পি ডিভাইডেড আর। গ নম্বর। হি র্যান অ্যাওয়ে লেস্ট জ্যাস। আমরা জানি এরপরে শুড বসবে, এখানে অপশন কতে আছে হি ইজ অ্যারেস্টেড, শুড নেই, তাহলে এটা হবে না। কতে আছে হি ওয়াজ অ্যারেস্টেড, এটাও হবে না। হি শুড অ্যারেস্ট, এটা হতে পারে হি শুড বি অ্যারেস্টেড। তো যেহেতু এখানে প্যাসিভ আকারে আছে, তাহলে আমরা হি শুড অ্যারেস্ট না দিয়ে হি শুড বি অ্যারেস্টেড দেবো। ঘ নম্বর সঠিক অ্যান্সার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।